ওর 5টার আগে যখন আমরা নামাজ পড়তে যাই ওই সময় উনি 4:30 থেকে বেরিয়ে আসে। আমাদের সাথে প্রায় প্রতিদিন দেখা হয়। আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার পরে শুনছি যে নাকি যে মুকুলকে বম মেরেছে। আমি তৎকালীন আসার আগেই মুকুল হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে পেছনে 3টি গুলির চিহ্ন আছে, আর বুকে 2টি ছিদ্র আছে এবং পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। প্রায় সম্ভাবনা বম মারার সম্ভাবনা পাই। এবং শত্রুতা সে বিএমপি করে এবং তার আরো গ্যামজাম আছে। শত্রুতা মানুষের সাথে শত্রুতা না থাকলে আর গুলি করলে করে, শত্রুতা আছেই। এর আগে বম মেরেছিল আমেরিকার সময়, 4:30 মেরেছিল, মেরে তার এক সাইড পুরা এখন, মানে এক সাইড পুরা আছে, পেটের সাইডে পুরা আছে, ওটা দেখলে দেখা যাবে। আর পেটের সাইড পুরা 4:30 বম লেগে ও পড়ে গেছিল। আবার ওখান থেকে কোনো রকম একজন ঘাড়ে করে লেগে বাড়িতে পৌঁছে যায়। আমি সকাল 5:30টার সময় একজন ছেলে মসজিদ ঘরে নামাজ পড়ার পরে আমাকে যাই বলছে যে খালু মুকুলকে বোম মেরিয়েছে। তা আমি ঝটফট করে উঠি, বেরিয়ে আসার পরে শুনলাম যে না, গুলি মেরিয়েছে। এবার রাস্তার পরে একজনকে ডেকে বললাম যে তাদের মোটরসাইকেল বের করতো। আইসি দেখছি যে এই অবস্থা। এই কিছুদিন আগে এই গ্রামে একটা দ্বন্দ্ব আছে, যেহেতু একটা মারামারি হয়েছে, সেটা নিয়ে আমি খুব অতিরিক্ত আমি চেষ্টায় আছি যে এই জিনিসটা আমি আবিষ্কার করে দেব। কিন্তু বিষয় হলো ও প্রতিদিনের নেগি, যেহেতু ড্রাইভার, সে ড্রাইভার আছে, এই কারণে প্রতিদিন ও 4:30 5টার দিকে ওইটা হাঁটে। এটা আজকে নতুন হাঁটা না, দীর্ঘদিন থেকেই সে হাঁটে শরীরকে কন্ডিশন করার নেগি। আজকে দেখলাম যে সাহারবাড়ি 7 নম্বর ওয়ার্ডে পার হই 6 নম্বরে ঢোকায় সে হাঁটার অবস্থায় যে যে গুলি বর্ষণ করেছে, এটা অবশ্যই একটা শত্রু ভেবি তাকে এই গুলিটা মারা হয়েছে। ওই হাট পাড়াতে শব্দ শব্দ পরে আসলো বাইরে বাইরে এসে দেখছি সার্কতের উপরে পড়ে আছে। যে আবার সৈন্য তুলি রাস্তা নিয়ে আমি বাড়ি অনেক ভ্যান নিয়ে যাবার নিয়ে আসলো। শব্দ পেয়েছি আমি, এখন কিসের শব্দ হবে ওটা বলতে পারবো না। গুলির শব্দ কি গমের শব্দ বলতে? হ্যাঁ, ওদের সব খাম টাম হয়ে গেছে, এখন তো সব খাম হয়ে গেছে। 20 তারিখ সকাল 5:20 দিকে আমি একটা পেশেন্ট পাই। পেশেন্টের মাল্টিপল ল্যাসারেটেড বর্ন চেস্টে এবং আপার ব্যাকে। তো পরবর্তীতে আমি পেশেন্টের প্রাইমারি ইভালুয়েশন করে দেখি পেশেন্টটা শকে আছে। তো প্রাইমারি ম্যানেজমেন্ট এবং ব্লিডিং পয়েন্টগুলো সিকিউর করে পরবর্তী ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করি। अच्छे बनाए